হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মলয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি ইন অ্যাকাউন্টিং সিস্টেম। জার্নাল এন্ট্রি হচ্ছে কমার্সের প্রাথমিক এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অর্থাৎ জার্নাল এন্ট্রি যদি কেউ ভালো মতো শিখতে পারে তাহলে তার আগামী দিনের ক্লাস 12, গ্র্যাজুয়েশন, এমকম কোনো ক্ষেত্রেই তাদের সমস্যা হবে না। সুতরাং তোমাদেরকে বলছি যে জার্নাল এন্ট্রিটা ভালোভাবে শিখে নাও। আমরা আজকে ধাপে ধাপে কীভাবে জার্নাল এন্ট্রি করা হয় সেটা নিয়েই আমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ থাকবে এবং আশা করি এই জার্নাল এন্ট্রি নিয়ে সামনের সপ্তাহ পুরোটা জুড়েই আমরা থাকবে। অর্থাৎ কয়েকটি ক্লাস নিয়েই আমরা জার্নাল এন্ট্রি বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমরা খুব সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাও। আশা করি তোমরা বুঝতে পারবে এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই জার্নাল এন্ট্রি কীভাবে করা হয় এবং কত সহজে বোঝা যায় সেটাও তাদের মধ্যে শেয়ার করবে। আর ভালো লেগে থাকলে আপনারা লাইক দেবেন। আর যদি আমার এই চ্যানেলে প্রথম কেউ এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন। আর চলুন এবার আমরা জেনে নিই যে জার্নালটা কী। জার্নাল হলো একটি জাবেদা শব্দের ইংরেজি প্রতিশব্দ অর্থ জার্নাল, এবং এই জার শব্দটি ফরাসি শব্দ জার থেকে এসেছে। এই জার কথাটির অর্থ হলো দিন। সুতরাং জাবেদা বা জার্নাল বলতে দৈনন্দিন বইকে বোঝানো হয়। হিসাববিদ্যায় জাবেদা বা জার্নাল হলো দৈনন্দিন ভিত্তিতে লেনদেনগুলি লিপিবদ্ধ করার বই। অর্থাৎ যে বইটায় আমরা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানগুলি লিপিবদ্ধ করি এবং ক্রোনোলজিক্যাল অর্থাৎ ডেট ওয়াইজ আমরা এন্ট্রি করি, সেই বইকে আমরা বলছি জার্নাল এন্ট্রি। হিসাববিদ্যায় এটাকে প্রাইমারি বুকও বলা হয়। অর্থাৎ এই বইয়ের মাধ্যমেই আমরা কোন তারিখে সেল হলো, কোন তারিখে বিক্রয় হলো এবং বছরের শেষে আমরা তার সামারি জানতে পারি। আর আমরা যদি পার্টিকুলারভাবে কোনো তারিখে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেই তারিখটাও আমরা জানতে পারি এই জার্নাল বুক থেকে। এই জার্নাল বুক থেকে আমরা ট্রানজ্যাকশানগুলোও জানতে পারি, কেন তার ন্যারেশন থাকে। অর্থাৎ কোথা থেকে আমরা পারচেজ করেছি বা কোথা থেকে আমরা কোথায় সেল করেছি, আমরা সব কিছুই আমরা এই জার্নাল বুকের মাধ্যমে আমরা জানতে পারবো। অর্থাৎ জার্নাল বুক হচ্ছে আমাদের কমার্সের প্রাইমারি বুক। কেউ যদি জার্নাল এন্ট্রি শিখে যায় তাহলে তার ক্ষেত্রে ভবিষ্যতে কোনো এন্ট্রির ক্ষেত্রে তাদের সমস্যা হবে না। আশা করি আমাদের এই ক্লাসের পর আমরা সবই বুঝতে পারবো কিভাবে জার্নাল এন্ট্রি করা হয়। এবং আজকের আমরা ক্লাসে দেখাবো জার্নাল এন্ট্রির যে ফরম্যাট সেটাও আমরা একটা স্যাম্পল হিসাবে দেখাবো, এবং কিভাবে জার্নাল এন্ট্রি করা হয় আমরা উদাহরণের সাহায্যে আমরা ধাপে ধাপে আমরা দেখিয়ে দেব। চলুন আমরা এবার দেখে নিই কম্পিউটার স্ক্রিনে উদাহরণের সাহায্যে কিভাবে জার্নাল এন্ট্রি করা হয় এবং গোল্ডেন রুলস ফলো করে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট সেটা আমরা বিস্তারিত জেনে নেব। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। এবার দেখুন আমরা কম্পিউটার স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, জার্নাল এন্ট্রি, হাউ টু পাস জার্নাল এন্ট্রি। আমরা কয়েকটি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। ফার্নিচার পারচেজ ফর ক্যাশ 5000 অন 1/12/2023। এই উদাহরণটা থেকে আমরা কি বুঝতে পারছি যে বিজনেসের জন্য ফার্নিচার পারচেজ করেছে কত টাকা, 5000 টাকার, এবং কত তারিখে, 1/12/2023। আমরা বলেছিলাম যে জার্নাল এন্ট্রি ডেট ওয়াইজ এন্ট্রি হয়, সেই জন্য এখানে ডেটের কথাও বলা আছে। তাহলে কোনো বিজনেসের ক্ষেত্রে ফার্নিচার পারচেজ করলে আমরা কি কি অ্যাকাউন্ট জানতে পারি? একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এই দুটো অ্যাকাউন্ট আমরা জানতে পারছি, এবং আমাদের এখানে কোশ্চিন হবে যে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে এবং কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তাহলে দেখুন এখানে ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে ফার্নিচার কি অ্যাসেট, তাহলে অ্যাসেট মানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আমরা রিয়েল অ্যাকাউন্টের রুলস কি জানি, যে ডেবিট হোয়াট কামস ইন আর
ক্রেডিট হোয়াট গোজ আউট। তাহলে এখানে দেখো ফার্নিচার আমাদের বিজনেস ক্ষেত্রে কি আসছে, তাহলে সেই জন্য হচ্ছে হোয়াট কামস ইন। আমরা যদি জানতে পারি কি আসছে, না ফার্নিচার আসছে। এবার আমাদের ডবল এন্ট্রি সিস্টেম, তাহলে যদি ফার্নিচার আসে তাহলে আমাদের কি যাচ্ছে, না ক্যাশ যাচ্ছে। ক্যাশ যদি চলে যায় তাহলে সেই জন্য ক্যাশকে আমরা ক্রেডিট করেছি। দেখুন হোয়াট গোজ আউট, কি বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের ক্যাশ বেরিয়ে যাচ্ছে আর আসছে কি, আমাদের ফার্নিচার। এবার কত টাকার ফার্নিচার এসছে, না 5,000 টাকার। সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত, এখানে ডেবিট সাইডে হচ্ছে 5,000 আর ক্যাশ হচ্ছে ক্রেডিট সাইডে 5,000। আমরা একটা ফরম্যাট দেখেছিলাম যে এখানে ডেট, পার্টিকুলার, L1 আছে লেজার ফোলিও, অর্থাৎ আমরা তো এটা জার্নাল এন্ট্রি করছি প্রাইমারি বুক, আর লেজার ফোলিও মানে একটা আরেকটি বই সেকেন্ডারি বুক। সেই লেজার ফোলিওর পেজ নাম্বারটা এখানে উল্লেখ থাকে, অর্থাৎ এই এন্ট্রিটার কোথায় লেজার ফোলিওতে আছে সেইখানে লেজার ফোলিওর পেজ নাম্বারটা বসে। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে এখানে ফার্নিচার অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলস কি, যে ডেবিট হোয়াট কামস ইন, অর্থাৎ কে ডেবিট হবে, যেটা আসছে। কি আসছে আমাদের বিজনেসের ক্ষেত্রে, না ফার্নিচার আসছে, সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। আর কি চলে যাচ্ছে, না ক্যাশ চলে যাচ্ছে, সেই জন্য আমাদের ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। সেরকম দ্বিতীয় উদাহরণ দেখো, দ্বিতীয় উদাহরণটা আমরা কি দেখতে পাচ্ছি, মেশিনারি পারচেজ ফর ক্যাশ ₹1 লাখ অন 3/12/2023। মেশিনারি বিজনেসের ক্ষেত্রে প্রয়োজনীয় মেশিনারি আমাদের কিনতে হয়, সেই জন্য মেশিনারি কিনেছে, ক্যাশে কিনেছে কত টাকা, না 1 লাখ টাকা। এখানে দেখুন এবং কত তারিখে, না 3 তারিখে, অর্থাৎ 3/12/2023। এখানে দেখুন আমরা যদি দেখতে পাই এখানে কটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, মেশিনারি অ্যাকাউন্ট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এবার তোমাদের জানার বিষয় যে কোন অ্যাকাউন্টে ডেবিট হবে এবং কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ঠিক দেখো আগের উদাহরণের মতো আমরা ফার্নিচারের জায়গায় ফার্নিচার আমরা ডেবিট করেছিলাম, কারণ ফার্নিচার বিজনেসে আসছে। ঠিক এখানেও মেশিনারি আমাদের বিজনেসের ক্ষেত্রে আসছে, সেই জন্য মেশিনারি অ্যাকাউন্ট আমাদের রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্টের আমাদের ট্র্যাডিশনাল অ্যাপচারের রুলস কি, না ডেবিট হোয়াট কামস ইন, অর্থাৎ ডেবিট কোনটা হবে, না যেটা আসছে। তাহলে এখানে মেশিনারি আসছে, সেই জন্য মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। আর হোয়াট গোজ আউট, কি বেরিয়ে যাচ্ছে, না আমাদের ক্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে ক্যাশটা হচ্ছে ক্রেডিট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 1 লাখ ডেবিট এবং 1 লাখ হচ্ছে ক্রেডিট। আমরা এখানে একটা যেটা উল্লেখ করিনি ন্যারেশন, অর্থাৎ বিং পারচেজ মেশিনারি ইন ক্যাশ বলে আর আমাদের ন্যারেশন লিখতে হয়, আমি সেটা এখানে দেখাইনি, আমি মুখেই বলে দিচ্ছি। ঠিক এখানে বিং ফার্নিচার পারচেজ ইন ক্যাশ, এখানে ন্যারেশন থাকবে, অর্থাৎ ন্যারেশন দেখলে ভবিষ্যতে যে কেউ বুঝতে পারবে যে এখানে কোথা থেকে কেনা হয়েছে, ক্যাশে কেনা হয়েছে না ক্রেডিটে কেনা হয়েছে, সেটা আমরা ন্যারেশনের মাধ্যমে জানতে পারি। দেখো এবার তৃতীয় উদাহরণটা দেখো, তৃতীয় উদাহরণটা কি বলছে, ভেহিকেল সোল্ড ফর ক্যাশ ₹50,000 অন 5/12/2023। তাহলে এখানে আমরা দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, দেখুন ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ভেহিকেলস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কেন ডেবিট হলো, না ক্যাশ অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা যদি কোনো বিক্রি করি তাহলে আমাদের কাছে কি আসবে, ক্যাশ আসবে, আর কি চলে যাবে, না ভেহিকেলসটা চলে যাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, তাহলে কি আসছে, হোয়াট কামস, কি আসছে, না ক্যাশ আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000। আর চলে যাচ্ছে কি, না ভেহিকেলস, দেখো হোয়াট গোজ আউট, কি বেরিয়ে যাচ্ছে, না আমরা ভেহিকেলসটাকে বিক্রি করেছি, সেই জন্য ভেহিকেলসটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ভেহিকেলসটা ক্রেডিট। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এই তিনটা উদাহরণ। তোমাদের আবার একবার বলে দিচ্ছি যে
ফার্নিচার পারচেজ করলে এখানে ফার্নিচার এবং ক্যাশ দুটো অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, দুটোই রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচার আসছে সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ চলে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছু আমরা ক্রয় করলে আমাদের কাছ থেকে ক্যাশ চলে যায়, সেই জন্য ক্যাশ হচ্ছে ক্রেডিট। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে মেশিনারি পারচেজ ফর ক্যাশ রুপিজ 1 লাখ, অর্থাৎ মেশিনারি যদি আমরা ক্রয় করি, মেশিনারি আমরা পাচ্ছি কিন্তু ক্যাশটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর ভিকেল সোল এটা অন্য ঠিক, আমরা হচ্ছে ভিকেল অর্থাৎ বিক্রি করছি, তাহলে বিক্রি করলে কি হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্যাশ আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং টু ভিকেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি আজকের মতো এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আগামী দিন আরও কয়েকটা ধাপে ধাপে আমরা তোমাদের জার্নাল এন্ট্রি শিখিয়ে দেবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।